ফিটনেস ইস্যুতে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মানতে নারাজ এলিটা কিংসলে। এমনটা হয়ে থাকলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান। তবে বর্তমান অবস্থায় তার জাতীয় দলে ফেরা কঠিন মানছেন সেই বাস্তবতা। হামজা সহ আরও প্রবাসী ফুটবলার আশায় দেশের ফুটবলে উন্নতির সুযোগ দেখছেন। জাতীয় দলের তরুণ স্ট্রাইকারদের যথাযথভাবে গড়ে তোলার পরামর্শ এলিটার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময় জাতীয় দলের স্ট্রাইকার খরার সমাধান হিসেবে ভাবা হয়েছিল এলিটা কিংসলেকে। দীর্ঘ প্রক্রিয়া শেষে নাইজেরিয়ান এই ফুটবলার হয়ে যান বাংলাদেশের। তবে মাত্র 2 ম্যাচ খেলেই চলে যান আড়ালে। 2021 সালে লাল সবুজ জার্সিতে অভিষেক হলেও জাতীয় দলের রাডার থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে পড়েন এলিটা। এই স্ট্রাইকারের এইভাবে হারিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই, তবে ধারণা করা হয় ফিটনেসের জন্যই বাদ পড়েছেন। এত বছর পর এসেও এই ব্যাপারে একমত নন এলিটা। 5 বছর আগে যদি কোচ বলতেন আমি স্ট্রাইকিং পজিশনের জন্য ফিট না, তাহলে মোটেও একমত হতাম না। তবে এখন এই কথা বললে একমত হব। আমার ফিটনেস অন্যদের চেয়ে আলাদা। আমি ফুটবল থেকে 2 দিন দূরে থাকলে ফিটনেসের ঘাটতি হয়। তবে আমি অনুশীলন করে সব সময় ফিট থাকার চেষ্টা করি। বাংলাদেশ এখনও মানসম্পন্ন স্ট্রাইকার পায়নি, তবে পিয়াস আহমেদ নোভা ও আলামিনের মধ্যে সম্ভাবনা দেখছেন এলিটা। তাদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে তিনি। জাতীয় দলের অনেক সম্ভাবনাময় স্ট্রাইকার আছে। নোভা, আলামিন তরুণ খেলোয়াড়, তাদের ভালো কিছু অর্জনের সক্ষমতা আছে। তবে তাদের সময় দিতে হবে, চাপমুক্ত রাখতে হবে। সবার সমর্থন পেলে তারা ভালো স্ট্রাইকার হতে পারবে। হামজা আশায় উচ্ছ্বসিত এলিটা বলছেন, সতীর্থদের সহায়তা পেলে হামজা দারুণ করবে বাংলাদেশের হয়ে। হামজা দারুণ ফুটবলার, তাকে পেয়ে বাংলাদেশ এখন আরও শক্তিশালী। তবে হামজার থেকে সেরাটা পেতে হলে বাকিদেরও স্কিলে উন্নতি আনতে হবে। বাংলাদেশের হয়ে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ নেই এলিটার, তবে এখনও নিয়মিত লিগ খেলতে পারায় সুপ্ত আশা রাখছেন আরও একবার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।